অন্তর্বর্তী সরকারকে বলি, আপনি কেন ব্যর্থ হচ্ছেন সেই সকল কথা আমরা শুনতে চাই না। আপনার কাজ হচ্ছে এই দেশের নাগরিকের মর্যাদা নিশ্চিত করা, তার নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ সংগঠিত হলে তার বিচার করা, কে কোন রাজনৈতিক দলের সদস্য, কার কত ক্ষমতা, সেটি নিয়ে যদি আপনারা করতে না পারেন, তাদেরকে যদি বিচারের আওতায় আনতে না পারেন, তাহলে বলবো পথ ছেড়ে চলে যান। পথ ছেড়ে চলে গিয়ে এইখানে বাংলাদেশের মানুষ তার নতুন লোককে খুঁজে নেবে, কে সকল অপরাধের বিচার করতে পারবে, সকল অপরাধীকে শাস্তির আওতায় আনতে পারবে, বিচারের মুখোমুখি করতে পারবে। সেটি না করে অপদার্থ উপদেষ্টাগুলোকে যাদেরকে আপনারা বসিয়ে রেখেছেন, তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ নিতে বলেন। যদি কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে এখানে অপমার্জ্য ছাত্র সমাজ যারা জুলাইয়ে জেগে উঠেছিল, তারা আবারও এই ইন্টারিমের বিরুদ্ধে জেগে উঠবে। একই সাথে ইন্টারিম সরকারের প্রতি আমাদের দাবি, আপনারা অবিলম্বে গত কয়েকদিন সহ গত যে 1 বছরে যত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, হামলা মামলার ঘটনা ঘটেছে, যে সকল জায়গায় মানুষ আহত হয়েছেন, বিচার পান নাই, সকল বিচারের বন্দোবস্ত করেন। অপদার্থ স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলি, আপনি দ্রুততম সময়ের মধ্যে এই সকল বিষয়ে কার্যকর পদক্ষেপ নেন, অথবা দয়া করে আপনি এই পথ ছেড়ে চলে যান। বাংলাদেশের মানুষ নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা খুঁজে নেবে। বাংলাদেশের মানুষ প্রয়োজনে, যদি এই সরকারের উপর আমাদের আস্থা শেষ হয়ে যায়, এই সরকারের উপরে যদি আমরা মনে করি এই সরকার আর কিছু করতে পারবে না, আমরা যেভাবে হাসিনার বিরুদ্ধে লড়েছি, আমরা প্রয়োজনে ইন্টারিমের বিরুদ্ধেও লড়বো। আজকে